সবুজ সবুজ চিকেন মানে হচ্ছে ওই ধনিয়া চিকেন বা কাঁচা লঙ্কা মুরগি, এগুলো তো একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু আজ দুপুরে আমি বানিয়েছিলাম একটা তার মধ্যে টুইস্ট দিয়ে। ভাবলাম পালং পনির যদি খাওয়া যেতে পারে, তাহলে পালং চিকেন কেন খাওয়া যেতে পারবে না। তাই পালং শাকের ওই মোটা ডাঁটাগুলো বাদ দিয়ে অল্প একটু পালং শাক নিয়ে নুন আর জল দিয়ে ভাপাতে বসালাম। এদিকে ফোড়নও দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, গোলমরিচ, আর তার সাথে কয়েকটা টুকরো ওই ছোটো এলাচ আর দারচিনি। একটু নাড়াচাড়া করেই একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজলাম নুন দিয়ে। তারপরেই দিয়ে দিলাম হচ্ছে টমেটো। পেঁয়াজটাকে ততক্ষণই ভাজলাম যতক্ষণ না একটা হালকা গোলাপি রং ধরে আসলো। তার মধ্যেই দিলাম হচ্ছে বেশ কিছুটা আদা রসুনের পেস্ট। একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে পালং শাক বানিয়ে দেখুন। আমার বাড়ির বাচ্চার মতন যদি আপনাদের বাড়ির বাচ্চারাও পালং শাক খেতে না চায়, একবার এইভাবে তাদের কাছে বানিয়ে দিয়ে দেখুন। সত্যি বলছি, পালং শাকে ভালোবাসায় পড়ে যাবে। যাই হোক, তারপরে একটুগুলোকে ভাজা ভাজা করে নিলাম ততক্ষণ পর্যন্তই, যতক্ষণ না ওই কাঁচা গন্ধগুলো চলে গেল। ধুয়ে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। ভালো করে নাড়াচাড়া করতে দিলাম। আর এদিকে জল ঝরিয়ে ঠান্ডা করে রাখা পালং শাকটা, তার সাথে বেশ কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে বেটে নিলাম। মাংসটা নাড়াচাড়া করার সময়তে আরও একটু নুন, একটু হলুদ আর দিয়েছিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। আজ আমি এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি, তাতে যদি রঙটা অন্যরকম হয়ে যায় তাই জন্য। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে দিলাম হচ্ছে অল্প একটু ফ্যাটানো টক দই। যেমন করে আমরা প্রত্যেক দিনের মাংস রান্না করি ঠিক সেইভাবেই। ধনে জিরে আজকে আর যোগ করলাম না। ভালো করে মাংসটাকে কষাতে থাকলাম। দিলাম হচ্ছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আজ আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই বজায় রেখেছিলাম। ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করতেই দেখলাম প্রচুর পরিমাণে মাংস থেকে জল বেরিয়েছে। ওই যে নুন দেওয়া ছিল তার জন্যই হয়েছে। তারপরে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর বেটে রাখা ওই পাতাটা। সব কিছুকে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। প্রথমবারে একটু হালকা হালকা রং ধরেছিল ঠিক কথাই, কিন্তু সম্পূর্ণ যখন কষানো হয়ে গেল দেখলাম রংটা তো ভারী চমৎকার এসছে। আজ আমি এটা ভাতের সাথে সার্ভ করব বলেই একটু জল দিয়েছিলাম, হ্যাঁ গরম জল অবশ্যই। তাতে দিয়েছিলাম হচ্ছে কাসুরি মেথি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সবশেষে একটু ফ্রেশ ক্রিম। আপনারা যদি লুচি, পরোটা বা রুটির সাথে এটা সার্ভ করেন বা পোলাওয়ের সাথে খেয়ে থাকেন, তাহলে কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না। যাই হোক, রেডি হয়ে গেল দারুণ টেস্টি এই পালং চিকেনটা। খাওয়ার সময় মনেই হচ্ছিল না এতে পালং শাক আসছে। দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। আজ তাহলে আসি, দেখা হবে, কথা হবে আবার কাল।